আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর ভিডিওটা অবশ্যই দেখবে। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন এক রেসিপির জন্য একটা বাঁশ নিয়ে আসলাম ঝাড় থেকে। বাঁশটা আমি কেটে চঙ্গা বানাই নেব। আমার চঙ্গা বানানো হয়ে গেছে। কি রান্নবে? আজকে আমি শুটকি ভর্তা করব বাঁশের চঙ্গার মধ্যে। ও, খিচুড়ির সাথে ভর্তা করবে? হ্যাঁ, আজকে মাছের আমি মধ্যে? বাঁশের চঙ্গার মধ্যে শুটকি ভর্তা করব। ও, করবে? হ্যাঁ, তুমি খাবে? হুম। হ্যাঁ বন্ধুরা, আমি শুটকিগুলো ভেজে ভালো করে ধুয়ে নিছি। এবার আমি মাখাবো। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু বাটা মশলা, একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে মাখা নিব। মাছটা মাখানো হয়ে গেছে। এবার কলা পাতা দিয়ে পেঁচা নিব। দাও দাদা, কলা পাতা দাও। দিয়ে সুতা দিয়ে বেঁধে দিব। পাতাটা পলিথিনের মধ্যে দিয়ে ভালো করে মুখ বেঁধে দেব। বেঁধে দিলাম। এবার বাঁশের চোঙ্গার মধ্যে ঢুকাই দেব। ঢোকানো হয়ে গেছে। এবার সুন্দর করে পলিথিন দিয়ে মুখটা বেঁধে দেব। পলিথিন দিয়ে মুখ বেঁধে না দিলে এর মধ্যে পানি যাবে, যাতে এর মধ্যে পানি না যায়। দিয়ে দেব। শুটকি রান্না করতেছি, চুলা ধরা দিয়েছি। এবার আমি ঢেকে দেব। বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, পানিটা ফুটাতে হবে, না ফুটালে হবে না। এভাবে আমি পানিটা 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট জাল করলে পানিটা ফুটবে, তখন এটা হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামাই ফেলবো। এবার আমি বাঁশটা উঠায় ফেলবো। ঠান্ডা হওয়ার পরে এটা আমি খুলবো। এবার আমি এটা খুলে ফেলবো। খুলে এটা বের করবো। এই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা পলিথিনটা খুলতে হবে। পাতাটা গরম আছে তো। কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর সেন্ট বের হচ্ছে। আমি এটা খাবো। তোমরা ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারো। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ।